গুড মর্নিং। দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের স্নেহের ছাত্ররা, আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের অধ্যায় 8 থেকে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, এখান থেকে ফিফো, লিফো এবং ভারযুক্ত গড় পদ্ধতি, এই তিনটা পদ্ধতি আমি করিয়ে দিয়েছি। আশা করি সেই অঙ্কগুলো দেখেছো। সেই অঙ্কগুলো দেখে থাকলে আজকে যেটা করাবো সাধারণ গড় পদ্ধতি, তাহলে সেটা ভালো মতো বুঝতে পারবে। এই চারটা পদ্ধতি, ফিফো, লিফো, ভারযুক্ত গড় পদ্ধতি এবং সাধারণ গড় পদ্ধতি, এই চারটা পদ্ধতি করা থাকলে এখান থেকে যে কোনো অঙ্ক আসলে তুমি পারবে। আর যে অঙ্কগুলো আমি করে দিয়েছি সেগুলো এবং বই থেকে যদি আর অঙ্ক আছে সেগুলো যদি দেখে থাকো তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা অঙ্কগুলো করতে পারবে। দেখো, আজকে যে তথ্যগুলো আছে, নিম্নে বর্ণিত তথ্য থেকে সাধারণ গড় পদ্ধতি অনুসরণ করে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। জানুয়ারি 1, ক্রয় 400 একক, প্রতি একক 1 টাকা দরে। 8 তারিখ, ক্রয় 600 একক, প্রতি একক 1.20 টাকা দরে। 18 তারিখ, ইস্যু 500 একক। 21 তারিখ, ক্রয় 500 একক, প্রতি একক 1.30 টাকা দরে। 28 তারিখ, ইস্যু 400 একক। 30 তারিখ, মাল নষ্ট হয়ে গেল 50 একক। এই যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো দিয়ে এখন আমরা সাধারণ গড় পদ্ধতি অনুযায়ী মাল খতিয়ান হিসাবটা প্রস্তুত করব। আশা করি যে আগের যে অঙ্কগুলো আছে সেগুলো দেখেছো। আমি আবারও বলছি একই কথা, কারণ তাহলে এটা বুঝতে সুবিধা হবে। দেখো কি আছে, মালের বিবরণ, কোড নং, বিন নং, মাল খতিয়ান হিসাব, সাধারণ গড় পদ্ধতি, সর্বোচ্চ মাত্রা, সর্বনিম্ন মাত্রা, পুনঃ ফরমাশ মাত্রা, তারিখ, বিবরণ, প্রাপ্তি, ইস্যু, উদ্বৃত্ত। আচ্ছা, 2012 জানুয়ারি 1, গ্রহণপত্র। প্রতি একক ক্রয় 400 একক, প্রতি একক 1 টাকা দরে। ওই যে প্রাপ্তিতে পরিমাণ 400 একক, 400, হার 1 টাকা, মূল্য 400, মূল্যগত 400 গ্রহণপত্র। উদ্বৃত্ত 400 মানে পরিমাণ এবং মূল্য 400, উদ্বৃত্ত 400, পরিমাণ ছিল, পরিমাণ হলো আর মূল্য হলো 400 টাকা। তারপর 8 তারিখ, ক্রয় ছিল 600 একক, প্রতি একক 1.20 টাকা দরে। আচ্ছা, তাহলে 8 তারিখ গ্রহণপত্র 600 একক 1.20 টাকা, কত হলো 720 টাকা। ব্যালেন্স থেকে কি হবে, ওই 600, এই যে 600 আছে, এই 600 আর 400 কত হয় 1000, আর 720 আর 400 কত হয় 1120, 720 আর 400 হয়ে যায় 1120। এটা হলো উদ্বৃত্ত। ওই যে তোমার 600, এখন 600, আগে ছিল 400, হলো 1000 উদ্বৃত্তের মধ্যে পরিমাণ, আর টাকা মূল্য ছিল উদ্বৃত্ত 400 একক, মানে সরি 400 টাকা, আর পরে 8 তারিখে হলো 720, তাহলে 1100 আর 720 কত হয়, 400 আর 720 কত হয় 1120 টাকা। এটা হয়ে গেল উদ্বৃত্ত টাকা 1120 টাকা, মানে মূল্য 1120 টাকা আর পরিমাণ হয়ে গেল 1000। আচ্ছা, এটা ক্রয়। আচ্ছা, তারপর 18 তারিখ, ইস্যু 500 একক, ইস্যু 500 একক। আচ্ছা, এই যে ইস্যু করেছে চাহিদাপত্র 500 একক, কত টাকা করে 1.10 টাকা দরে। এখন কথা হচ্ছে যে তুমি 1.10 টাকা এটা কোথায় পেলে? 500 একক ছিল 1.1 টাকা করে, কত হয় 550 টাকা, মানে মূল্য 550 টাকা। ব্যালেন্স হয়ে গেল ওই যে 1000 থেকে 500 চলে গেল 500, আর টাকা হয়ে গেল কত, টাকা হলো তোমার 570। আচ্ছা, কিন্তু কথা হচ্ছে এখানে এই যে তুমি 1.10 টাকা দিয়ে তুমি 500-কে গুণ করলে, এই টাকাটা কোথায় পেলে? এই টাকাটা ওই যে তোমার আছে এখানে দেখো 1.10 মানে 1 টাকা যোগ 1.20, হ্যাঁ, এটাকে তুমি 2 দিয়ে ভাগ দেবে। এই যে দেখো 18 তারিখে ইস্যুর সাধারণ গড়, 18 তারিখের ইস্যুর সাধারণ গড়, 18 তারিখে ইস্যু করেছে 500 একক। আচ্ছা, ইস্যুর সাধারণ গড়। আচ্ছা, 1 যোগ 1.20 ডিভাইডেড বাই 2 কত হয় 1.10 টাকা। আচ্ছা, তাহলে 18 তারিখে ইস্যু ছিল 500 একক, এটা আমরা নেব কোত্থেকে, ওই যে 1 তারিখ এবং 8 তারিখে যেটা পেয়েছি উদ্বৃত্ত যা ছিল, সেখানে 1 তারিখ ছিল 1 টাকা করে, 8 তারিখ ছিল 1.20 টাকা করে,
তাহলে গড়, সাধারণ গড়, এই দুইটার গড় কত হয়, এই দুইটার আমরা গড় করেছি 1 টাকা যোগ 1.20 ডিভাইডেড বাই 2 কত হয় 1.10 টাকা। এই যে 500 কে 500 ইস্যু 500 করেছে, হার ছিল 1.10 550, এখন 1120 থেকে 550 বাদ দিলে হয় কত 570। আচ্ছা 570। আচ্ছা এটা আমরা করলাম। তারপর দেখো আবার আছে 21 তারিখে ক্রয় 500 একক প্রতি একক 1.30 টাকা দরে। ক্রয় ছিল 500 একক 1.30 টাকা দরে। আচ্ছা 1.3 টাকা দরে, 30 টাকা দরে। আচ্ছা ক্রয় করেছে কত 500 একক, ওই যে 500 একক কত করে 1.30 টাকা দরে, কত হলো 650 টাকা, মূল্য হলো 650 টাকা। 500 একক 1.30 টাকা দরে 650 টাকা। তাহলে কত হয় 500 আর 500 1000, 1000 উদ্বৃত্ত 570 আর হচ্ছে তোমার কত 570 আর 650 যোগ করলে কত হয় 1120 টাকা, 1220 টাকা, 1220 টাকা হলো। আচ্ছা তারপর দেখো ইস্যু 400 একক, ইস্যু 400 একক। আচ্ছা 400 একক, ইস্যু 400 একক কত টাকা করে 1.25। কিভাবে হলো, ওই যে 28 তারিখে ইস্যুর সাধারণ গড় 1.20, ওই দেখো আছে 1.20, 1.20 আর 1 কত 30, 1.20 আর 1.30 কত হয় সাধারণ গড় 1.25 টাকা। ওই যে কিভাবে, ওই যে তোমার দেখো সাধারণ গড় আগেরটা তো শেষ হয়ে গেল, এখন 1.20 এখানে ছিল কিছু 1.20 আর 1.30 এই দুটো সাধারণ গড় হয়ে গেল কত 1.25, তাহলে গুণ করলে কত হয় 500। 400 কে 1.25 দিয়ে গুণ করলে হয় 500 টাকা হচ্ছে মূল্য। তাহলে ব্যালেন্স রইল কত 1000 থেকে 400 চলে গেল, রইল কত 600। আর 1220 থেকে 500 চলে গেল কত হয় 720। আচ্ছা তারপর হচ্ছে মাল নষ্ট হয়ে গেল 50 একক, এটা ওই একই, ওই 1.20 যোগ 1.30 ডিভাইডেড বাই 2 তার কত হয় 1.25 টাকা, 1.25 টাকা। আচ্ছা তাহলে ওই যে মাল নষ্ট 50 একক মানে ইস্যুর জায়গায় কত করে 1.25, 1.25 তার কত হয় 63 টাকা, আর ব্যালেন্স হয় 550, আর 720 থেকে 63 গেলে 657 টাকা, 657 টাকা। এটাই হচ্ছে সাধারণ গড় পদ্ধতি। মানে আমাকে এখানে টাকাটা বা মূল্যটা কিন্তু আগে যেমন ফিফো কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, আর ভার যুক্ত হচ্ছে তোমার গড় করে। তবে এই গড়টা আর এখনকার গড়টা কিন্তু ভিন্ন, গড় করে টাকার পরিমাণটা বেড়ে যাচ্ছে। আর এখন যে আমি গড়টা করছি, যে মূল্য যেটা দেওয়া আছে সেই মূল্যটা দিয়ে হারটা থেকে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি, হারটাকে আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি। হ্যাঁ তাহলে গড়টা আমার বেড়ে যাচ্ছে। যেমন এখানে কি 18 তারিখের ইস্যুর সাধারণ গড় 1 টাকা যোগ 1.20 ডিভাইডেড বাই 2 1.10 টাকা। 28 তারিখে ছিল তারিখের ইস্যুর সাধারণ গড় 1.20 যোগ 1.30 ডিভাইডেড বাই 2 কত হয় 1.25 টাকা। আচ্ছা তারপর 30 তারিখেরও একই জিনিস 1.20 যোগ 1.30 ডিভাইডেড বাই 2 কত হয় 1.25 টাকা। এটা হচ্ছে তোমার সাধারণ গড় হার নির্ণয়ের পদ্ধতি, এবং সেটা দিয়ে কিন্তু আমরা গুণ করেছি। যেমন এখানে আবার আমি বলছি 1 তারিখে 400 একক ছিল 1 টাকা করে, মূল্য 400, উদ্বৃত্ত 400। 8 তারিখে আবার গ্রহণ করলো 600, ক্রয় করলো 600, 1.20 টাকা ধরে 720, আর ওখানে কত হলো 400 উদ্বৃত্ত হবে 400 আর 600 1000, আর 720 আর 400 1120। আর পরে ইস্যু করেছে 500 একক 1.10 টাকা ধরে, ওই যে 1 টাকা আর 1.20 টাকা যোগ করে 2 দিয়ে ভাগ দেওয়ার পর 1.10 হলো, সেটাকে আমরা গুণ দিলাম 500 দিয়ে, কত হলো 550 টাকা হচ্ছে, মূল্য হচ্ছে 550 টাকা।
আর ওই তোমার ব্যালেন্স কত থাকে, 1000 থেকে 500 চলে গেল, কত হয় 500 একক। আর 1120 থেকে 500 একক মানে 550 টাকা একক না, 550 টাকা বাদ হয়ে যাবে, কত হয় 570। আবার 21 তারিখ কি গ্রহণ করেছে 500 একক, মানে গ্রহণ মানে কি এখানে ক্রয়, 500 একক 1.30 টাকা দরে। ওই যে 500কে, এই যে 500 একক 21 তারিখ 500কে তোমার 1.30 টাকা দিয়ে গুণ করলো, 650 টাকা হচ্ছে মূল্য। তাহলে কত হলো 500 আর 500, 500 আর 500 কত হলো 1000, 1000 আর 570 আর 650 যোগ করলে 1220, এটা হচ্ছে উদ্বৃত্ত হলো। আর আবার ইস্যু হচ্ছে 400, ইস্যু হচ্ছে 400 একক, 400 একক ইস্যু, ইস্যু 400 একক কত করে 1.25, কোথা থেকে পেলাম, ওই যে ইস্যু 1.20 আর 1.30কে 2 দিয়ে ভাগ দিলাম, 1.25 টাকা হলো। ওই যে 1.20 8 তারিখে আছে কত 20 আর 21 তারিখে আছে 1.30, কারণ এটা কত বের করতে হবে 28 তারিখের ইস্যুর সাধারণ গড়, 28 তারিখের ইস্যুর সাধারণ গড় কত হলো 400 একক ছিল, 1.25 টাকা ধরে 500 টাকা। আচ্ছা, তারপর কত হয় 1000 থেকে 400 বিয়োগ করলে 600, 500 বিয়োগ করলে 400 বিয়োগ করলে 600, 600 হলো। আর 1120 থেকে 500 বিয়োগ করলে 720 টাকা। আর নষ্ট 30 তারিখে মাল নষ্ট 50 একক ছিল, কত করে আমরা বের করলাম, আগে যেটা বের করেছিলাম 1.20 যোগ 1.30কে আগেরটাই 30 তারিখের বিনষ্ট আমার সাধারণ গড় এরকম আলাদা আলাদা দেখাতে হবে। 1.20 যোগ 1.30 ডিভাইডেড বাই 2 মানে 2, 1.25 টাকা। ওই 50কে 1.25 দিয়ে গুণ দিলে 63 টাকা। ব্যালেন্স কত হয় 600 থেকে 50 গেলে 550, আর 720 থেকে 63 চলে গেল 657 টাকা, মূল্যটা 57। এটাই হচ্ছে সাধারণ গড় পদ্ধতি মোতাবেক। আচ্ছা, তুমি যদি সাধারণ গড় পদ্ধতি মোতাবেক 18 তারিখের ইস্যুর সাধারণ গড়, 28 তারিখের ইস্যুর সাধারণ গড়, 30 তারিখের বিনষ্টমানের সাধারণ গড় এটা নির্ণয় করতে না পারো তাহলে কিন্তু অঙ্ক হবে না। তুমি দেখতেই পেলে যে কিভাবে আমরা নির্ণয় করলাম, হ্যাঁ, কিভাবে আমরা সাধারণ গড়টা আমরা বের করলাম। হ্যাঁ, যে হারটা আমরা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেব, কারণ 1 তারিখে আর 8 তারিখে যেটা আছে সেটা 18 তারিখে হবে। আর 1 তারিখে এটা তোমার ওখানে শেষ হয়ে গেছে, তাহলে হবে কত 8 তারিখ, পরে 8 তারিখ যখন নাকি আমি 28 তারিখে এটা করবো, 28 তারিখে সাধারণ গড় তোমার 8 তারিখ এ কত ছিল 1.20 আর 21 তারিখে ছিল 1.30, এটাকে আমি যোগ করে 2 দিয়ে ভাগ দেব, তখন বেড়ে যাবে যেটা সেটা দিয়ে আমরা গুণ দিয়ে দেব। এটাই হচ্ছে তোমার সাধারণ গড় পদ্ধতি করার নিয়ম। হ্যাঁ, এই পদ্ধতি অনুযায়ী এভাবে আমরা অঙ্কগুলো আমরা করে যাব, এই পদ্ধতি অনুযায়ী আমরা করব সাধারণ গড় পদ্ধতি, ভারযুক্ত গড় পদ্ধতি, ফিফো এবং লিফো। আচ্ছা, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো একটু বাসায় দেখবে এবং বাসায় করবে। এখানে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ যদি তুমি করতে পারো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কোনো সমস্যা হবে না। তথ্য কিন্তু তোমাকে দিয়ে দিয়েছে, এই বিভিন্ন তথ্য দিয়ে দিয়েছে, এই তথ্য অনুযায়ী তোমাকে অঙ্কগুলো করতে হচ্ছে। হ্যাঁ, এই যে তথ্যগুলো আছে এটা দিয়ে কিন্তু আমরা ফিফো মেথডে করতে পারি, লিফোতে করতে পারি, ভারযুক্ত মেথডে করতে পারি, সাধারণ গড় পদ্ধতি অনুযায়ী করতে পারি। তাই তোমাকে দিয়ে দেবে তথ্যগুলো, এই কয়েকটা তথ্যই থাকবে এরকম, এগুলো দিয়ে আমরা এভাবে অঙ্কটা আমরা করব। তবে যেমন ভারযুক্ত গড় পদ্ধতি এবং সাধারণ গড় পদ্ধতি যেটা আছে সেটা যদি আমরা টাকার পরিমাণটা গড়টা যদি ঠিক মতো করতে না পারি তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই তোমাদের খুব মাথা ঠান্ডা রেখে খুব ভালো মতো এই যে গড়গুলো আছে টাকাগুলোর পরিমাণটা বের করতে হবে। যাই হোক, এখানে যদি তুমি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো, প্রচুর পরিমাণে দেখো, তাহলে এই অঙ্কগুলো ভালো মতো করতে পারবে, কোনো সমস্যা হবে না। আমি পরবর্তীতে একটা সৃজনশীল প্রশ্ন আমি দেখাবো, সৃজনশীল প্রশ্ন আমি দেখিয়ে দেবো কিভাবে সৃজনশীল প্রশ্নটা আসে, তেমন তোমরা কিভাবে আনসার দেবে সেটা দেখাবো। দেখি আর একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারটা করে তোমাদের এই চ্যাপ্টার মানে এই অ্যাকাউন্টিং এর ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে। তবে আমি শেষ করে দিলাম ঠিকই, কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই সেগুলো করতে হবে, না করলে তুমি মনে রাখতে পারবে না। আর পরবর্তীতে যখন শেষ হয়ে যাবে তারপর আমি ধরে ধরে কিছু কিছু ক্ষেত্রে সৃজনশীল প্রশ্ন আমি তৈরি করে তোমাদেরকে দেখাবো। যাই হোক, অঙ্কগুলো তোমরা করবে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।